আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. محبت زور شر بولون اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا. আলহামদুলিল্লাহ, সর্বাগ্যে সর্বপ্রথম সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করে নেই, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে পছন্দ করে মনোনীত করে দুনিয়ার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট জায়গা, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা, উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। সেই মাবুদের দরবারে একবার কালেমাতুশ শুকরিয়া আদায় করি। সকলে জবান ছেড়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক আকা ইমানদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা, যেই নবীকে সৃষ্টি না করলে সমস্ত আসমান জমিন চন্দ্র সূর্য গাছপালা তরুলতা বৃক্ষলতা কুল কায়নাতের আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করতেন না। সেই বিশ্ব নেতা বিশ্ব মানবের উপরে দরুদ সালাম প্রেরণ করি। সকলে মোহব্বতে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী সমাজ, হজের মৌসুম চলতেছে, হজের মাস চলতেছে। আলহামদুলিল্লাহ বলেন। হজ সম্পর্কে আলোচনা চলতেছে। হজ শব্দের অর্থই হচ্ছে আল কসদু, ইচ্ছা পোষণ করা। সুবহানাল্লাহ কোন। আর পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কিছু স্থানে নির্দিষ্ট কিছু কাজ করাকে হজ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মা কাফারা ফাইন্নাল্লাহা হুয়াল গনিয়্যুন
আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের উপরে আল্লাহ তাআলা এই অধিকার যে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাবার শক্তি সমর্থ যে রাখে সে যেন হজ করে, এবং এ যে নির্দেশ যে ব্যক্তি এই নির্দেশকে অমান্য করে কুফর আচরণ করবে তার জন্য জেনে রাখা উচিত আল্লাহ বিশ্ব প্রকৃতির উপর অবস্থানকারীদের মুখাপেক্ষী নন। আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে ধনী, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আরো ঘোষণা করেছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহর সন্তুষ্ট নির্ধারণের জন্য যখন হজ ও উমরা নিয়ত করবে তখন তা পূর্ণ করবে। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা বাকারার 195 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, সুবহানাল্লাহ, যখন তোমরা হজ এবং উমরা করার নিয়ত করবে তা তাড়াতাড়ি করে পূর্ণ করবে। বলেছেন কে? আল্লাহ পাক বলেছেন। আর আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীপ্ত কণ্ঠে কঠোরভাবে বলেছেন, যে ব্যক্তির উপরে হজ ফরজ হইল কিন্তু এক এক করে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পর্যন্ত যদি সে ব্যক্তি হজ না করে তাহলে সম্ভবত সে হজ না করে মৃত্যুবরণ করবে। বলেন না নাউজুবিল্লাহ। আরো আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তির উপরে হজ ফরজ করা হয়েছে, হজ ফরজ হওয়ার পরেও সে ব্যক্তি হজে গেল না, আল্লাহর হাবিব বলেন সে ব্যক্তি ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, আমি নবীর দেখার বিষয় না। সুতরাং হজ ফরজ হওয়ার পরে আর দেরি নয়। আল্লাহর হাবিব বলেছেন তাড়াতাড়ি করে হজ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহ হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ। হজের মাস সমূহ সকলে জ্ঞাত। যে ব্যক্তি এই নির্দিষ্ট মাস সময় হজের নিয়ত করবে তাকে এই দিকে খেয়াল রাখতে হবে। হজের মাসে যখন ব্যক্তি হজ করার নিয়ত করেছে সেই সময় ওই ব্যক্তি হজ করতে গেলে কমপক্ষে 3টা জিনিস তাকে মানে চলতে হবে। কয়টা জিনিস? 1 নম্বর, হজকালীন সময়ে তার দ্বারা যেন কোনো পাশবিক লালসার তৃপ্তির কাজ, কোনো জিনা ব্যভিচার, কোনো রকমের লড়াই, কথাবার্তা, ঝগড়া বিবাদের মধ্যে সে ব্যক্তিকে লিপ্ত হওয়া যাবে না। অর্থাৎ হজ করতে যাওয়ার পরে যে ব্যক্তি সমস্ত প্রকার কুপ্রবৃত্তি এবং গুনার কাজ এবং মানুষের সাথে ঝগড়াঝাটি, লড়াই, বিগ্রহ সব কিছু থেকে যে ব্যক্তি মুক্ত থাকবে, আল্লাহর রাসূল বলেছেন ওই ব্যক্তি হজ করে যখন বাড়িতে ফিরবে, বাংলাদেশে যখন চলে আসবে, ওই হাজী সাহেব এমন হয়ে যায় যেমন সদ্য ভূমিষ্ঠ সন্তানকে মা যখন গর্ভপাত করে তার যেমন গুনাহ থাকে না, ওই হাজী সাহেবের জীবনে কোনো গুনাহ থাকে না। মাসুম বানায় আল্লাহ রাব্বুল আলামিন বাড়িতে ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো বলেছেন, যে ব্যক্তি হজ করার পরে হজ করলো, আল্লাহর ঘর কাবা শরীফকে তওয়াফ করলো, আল্লাহর ঘরের গিলাফ ধরে কাঁদলো, তারপরেও নিজের মধ্যে মনে করতেছে আমার ভিতরে গুনাহ আছে, আল্লাহ মনে হয় আমাকে মাফ করে নাই, এটাও বলা যাবে না। মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। হজে যাওয়ার পরে কোনো অশ্লীল কথাবার্তা, অশ্লীল কাজ, অশ্লীল কোন রকম গুনার কাজ না করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজী সাহেবকে মাসুম বানায়া তার দেশে ফিরিয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, হে ইব্রাহিম, আমার ঘর কাবা শরীফ নির্মাণ করা হয়ে গেছে, এখন তুমি এলান দাও, মানুষকে জানায় দাও যাদের উপর হজ ফরজ হয়েছে তারা যেন এখানে আসে হজ করে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াআযযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি
ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর লোকদের মধ্যে হজের ঘোষণা করে দাও, তারা তোমার নিকট সব দূরবর্তী স্থান হইতে পায়ে হেঁটে অথবা উটের উপরে সওয়ার হয়ে আসবে। সূরা হজের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইব্রাহিম নবীকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি হজের ঘোষণা করে দেন, এই ঘরের মধ্যে পায়ে হেঁটে উটের উপরে সওয়ার হয়ে মানুষেরা হজ করতে আসবে। বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব ঘোষণা করলেন, যে ব্যক্তি অশ্লীল কাজ, অশ্লীল কথাবার্তা ও গুনার কাজ, পাপাচার কাজ এবং সেখানে গিয়ে ঝগড়া বিবাদ কোনো কিছুই করল না, আল্লাহ পাক তার মাসুম বান্দা ঘনিষ্ঠ সন্তানের মতো মাসুম বানায়া তার দেশের মধ্যে ফিরিয়ে দেয়। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে আর দেরি নয়, তাড়াতাড়ি করে হজ করতে হবে। আল্লাহর হাবিব আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, তোমার উপর হজ ফরজ হয়েছে, তাড়াতাড়ি করে হজ করো, কারণ তোমার মাল সামানা হারায় যাইতে পারে, চুরি হয়ে যাইতে পারে, অথবা নষ্ট হয়ে যাইতে পারে, অথবা এমন কোনো প্রয়োজন তোমার সামনে চলে আসবে, তুমি হজ করার ইচ্ছা করলেও পরবর্তীতে আর হবে না। ইচ্ছা, হজ শব্দের অর্থ হলো ইচ্ছা। হজ শব্দের অর্থ কি বাবা? ইচ্ছা। আল কাসদু, ইচ্ছা করা। আপনার মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা, তামান্না যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য মনের থেকে হয়, কলিজায় যদি আল্লাহর ঘর তওয়াফ করার, আল্লাহর নবীর কবর জিয়ারত করার উদ্দেশ্য হয়, মনের থেকে কলিজায় থেকে আপনি বড় লোক হন আর গরিব হন, আল্লাহ পাক অনেক গরিবকেও হজ করার তৌফিক দেয়। সুবহানাল্লাহ কোন। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি নবীর রওজাকে জিয়ারত করলো, আমি নবী তার জন্য সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর রওজা জিয়ারত করলে আল্লাহর নবী বলেছেন, আমার জন্য, ওই উম্মতের জন্য সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেল। 100% অবশ্যই আপনার জন্য আল্লাহর নবী সুপারিশ করবেন কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য খেয়াল রাখতে হবে, মনের তামান্না, আশা, আকাঙ্ক্ষা যদি আপনি আমার থাকে, একটা নিয়ত করবেন, আল্লাহ জীবনে একটিবারের জন্য হলো তোমার ঘর যেন আমি তওয়াফ করতে পারি, তোমার ঘরে যাইতে পারি। একটা পিপিলিকা নিয়ত করেছিল যে রব্বুল আলামিন, আমার মনের বড় তামান্না, মনের বড় আশা, কত মানুষেরা হজ করতে যায়, কত মানুষ দেশ দেশান্তর থেকে তোমার ঘরকে তওয়াফ করতে যায়, রব্বুল আলামিন আমার বড় আশা, আমি একটু তোমার ঘরকে তওয়াফ করব। নিয়ত করছে কে বাবা? পিপিলিকা। কে নিয়ত করছে? পিপিলিকা নিয়ত করছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়তের উপর সব কিছু আমল নির্ভর করবে। পিপিলিকা নিয়ত করছে, রাত্রিবেলা সব পিপিলিকা ঘুমাচ্ছে, ওই পিপিলিকা রাত জেগে জেগে চোখের পানি ছেড়ে ডাকে কাকে? কথা বলে না, কাকে ডাকে? পিপিলিকার কথা আল্লাহ পাক শুনতে পায় কি পায় না? গভীর রাত্রে পিপিলিকা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলে, আল্লাহ, দুনিয়ার কত মানুষ তোমার ঘর দেখলো, তোমার ঘর তওয়াফ করলো, আমার বড় ইচ্ছা, মনের তামান্না, আশা, আমি একটা ক্ষুদ্র প্রাণী, আমি কি তোমার ঘরে যাইতে পারবো নাকি রে আল্লাহ? আমার বড় ইচ্ছা, আমি একটু তোমার ঘরকে তওয়াফ করতে চাই। আল্লাহ পাক পিপিলিকার দোয়াকে কবুল করলেন। সকাল যখন হয়েছে, আল্লাহ পাক হযরতে জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে, জিবরাইল যাও অমুক দ্বীপের মধ্যে চতুর সাইডে পানি, মাঝখানে একটা দ্বীপ আছে, সেই দ্বীপের উপরে ছোট্ট একটা প্রাণী পিপিলিকা আমার কাছে গতকাল রাত্রে কেঁদে কেঁদে দোয়া করেছিল। ওই পিপিলিকার দোয়াকে আমি রব্বুল আলামিন কবুল করছি রে। যা যা যা, জলদি করে যা, ওই পিপিলিকাকে সুসংবাদ জানায় দে, ওই পিপিলিকাকে আমি রব্বুল আলামিন আমার ঘর পর্যন্ত পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকার কানের গোড়ায় এসে ডাকতে বলে, পিপিলিকা রে, আল্লাহর ঘর তওয়াফ করতে
মন চায়? পিপিলিকা বলে, হ্যাঁ আমার মনে বড় তামান্না আছে, আমি আল্লাহর ঘরকে তওয়াফ করতে চাই। পিপিলিকাকে জিবরাইল ফেরেশতা জানায় দিল, তোমার জন্য সুসংবাদ, আল্লাহ পাক তোমার দোয়া কবুল করেছেন, তোমাকে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছায় দেবে, রেডি হয়ে যাও। সুবহানাল্লাহ কোন, হজের প্রস্তুতি নাও। পিপিলিকা বলল, আল্লাহ আমার মতো একটা ছোট্ট ক্ষুদ্র প্রাণী, আমার দোয়াকেও আল্লাহ কবুল করছে? বলে, হ্যাঁ কবুল করছে। জিবরাইল ফেরেশতা চলে গেলেন পাশের জঙ্গলে। পাশের জঙ্গলে যায় একটা কবুতরকে ডাক দিয়ে বললেন, কবুতর, আল্লাহর একটা আশিক, আল্লাহর একজন পাগল, আল্লাহর ঘরের পাগল একটা পিপিলিকা আল্লাহর ঘর দেখতে চাই। যা রে কবুতর যা, ওই পিপিলিকাকে ঘাড়ে করে নে, বিমানের মতো উড়াল দে, আল্লাহর ঘর পর্যন্ত চলে যা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, এবার কবুতর চলে আসলো। কবুতরের পা পেয়ে যখন পিপিলিকা কবুতরের উপরে উঠেছে, এবার জিবরাইল ফেরেশতা বলতেছে, উড়াল দে, যা, বিমান হয়ে যা। সুবহানাল্লাহ। একজন প্যাসেঞ্জারের জন্য একটাই বিমান। সুবহানাল্লাহ কোন, একজন প্যাসেঞ্জারের জন্য কয় বিমান? কবুতরকে আল্লাহ রাব্বুল আলামিন বিমান বানাইছে, একজন প্যাসেঞ্জারের জন্য একটাই বিমান। এরকম খুব কমই দেখা যায়, জোরে কোন ঠিক কিনা? রাজা হোক, বাদশাহ হোক, ধনী হোক, কোটিপতি হোক, লাখপতি হোক, শিল্পপতি হোক, যেই মানুষই হোক না কেন, তার একজনের জন্য একটা বিমান খুব কমই হয়, তার সাথী সঙ্গী সাথে থাকে কম বেশি, জোরে কোন ঠিক কিনা? এবার পিপিলিকা যখন উড়াল দিয়ে, ওই পিপিলিকা পিঠের উপরে বসে আছে, কবুতর উড়াল দিয়ে যখন আল্লাহর ঘর কাবা শরীফে চলে গেছে, জিবরাইল ফেরেশতা বলে, ও পিপিলিকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল করেছে, চক্ষু মেলায় দেখো, সামনে আল্লাহর ঘর দেখা যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, রব্বুল আলামিন তুমি আমাকে জীবনে একটা বারের জন্য তোমার ঘর পর্যন্ত পৌঁছায় দাও। আল্লাহ গো, তোমার ঘরের গিলাপ ধরে কত মানুষেরা কাঁদে, কত মানুষকে তুমি মুসাফির বানাইছো, তোমার ঘরের গিলাপ ধরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে কাঁদে। আমার ভাইয়েরা, হজ শুধুমাত্র করতে গেলে হবে না, আপনার টাকা পয়সা হালাল হতে হবে, আপনার সম্পদ হালাল হতে হবে, আপনার ব্যবসা বাণিজ্য হালাল হতে হবে, আপনার পরনের কাপড় চোপড় হালাল হতে হবে, সব কিছু আপনার হালাল হতে হবে, হালাল টাকা হতে হবে, নিয়ত খাঁটি হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হজকে কবুল করবে। আপনার নিয়ত যদি হয়, মানুষেরা আমাকে হাজী সাহেব বলবে, মানুষেরা আমাকে বড় হুজুর বলবে, আমি হজ করেছি একবার, দুইবার, পাঁচবার, আমাকে মানুষেরা আলহাজ বলবে, মানুষেরা আমাকে হাজী বলবে। আমার নিয়ত যদি এরকম থাকে, আবার যদি নিয়ত আপনার সম্পদের মধ্যে ভেজাল থাকে, সুদের টাকা, ঘুষের টাকা, জিনার টাকা, এগুলো টাকা দিয়ে যদি আপনি পাসপোর্ট ভিসা করে ওই কাপড় পরে যে হজ করতে যান, আল্লাহর ঘর তওয়াফ করার সময় মানুষেরা বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ হাজির আছি, হাজির আছি, আল্লাহ তোমার দরবারে হাজির হয়ে গেছি। যদি আপনার টাকা হালাল না হয়, আপনার নিয়ত হালাল না হয়, আপনি মানুষকে ঠকাইছেন, মানুষের সাথে প্রতারণা করেছেন, আপনি এরকম ভাবে যদি আপনার সম্পদের মধ্যে ভেজাল আছে, ওখানে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বললে আল্লাহ পাক গায়বী থেকে আওয়াজ দেয়, লা লাব্বাইকা ওয়ালা সাদাইকা, বান্দারে তুই বলতেছস আমি হাজির হাজির, আমি আল্লাহ তোর উপস্থিতিকে গ্রহণ করলাম না। এই জন্য কি হতে হবে? সম্পদ হতে হবে হালাল সম্পদ, হালাল টাকা হতে হবে, এবং আপনার নিয়ত হতে হবে কাকে খুশি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার নিয়তে আপনি যদি হজ করেন, তো ওই হাজী সাহেব এমনভাবে বাড়িতে ফিরে, দেশে ফিরে, যে সদ্য ভূমিষ্ঠ সন্তান যেমন মা প্রসব করে, সেই সন্তানের যেমন কোনো গুনাহ থাকে না, ওই হাজী সাহেবের জীবনেও কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার ভাইয়েরা, এই জন্য হলো নিয়ত, মনের তামান্না। একটা বুয়ার ঘটনা আমি শুনেছিলাম, ঢাকা তেজগাঁয়ে তেজকুনি পাড়ার একটা বুয়া, কাজের বুয়া, কাজ করে 2000 টাকা বেতন পায়। কয় হাজার টাকা বেতন? 2000 টাকা বেতন পায়। মালিক হজে যাবে, মানে যে ওই সার বাড়ির মালিক হজে যাবে, তে বলতেছে আমি হজে যাব, তে আগামী আর 15 দিন সময় আছে, এহরামের কাপড় নিয়ে আসছি,
তোমরা সবাই আমার জন্য দোয়া করো। তো ওই কাজের বুয়া সব কাজ আগে আগে দৌড়ায় দৌড়ায় করে। হাজী সাহেবকে বলছে, হাজী সাহেব আপনি হজে যাবেন, আমি খুব খুশি হয়েছি। আপনি যে এহরামের কাপড় পরে হজে যাবেন, ওই এহরামের কাপড়টা আমি একটু ধোয়াইতে চাই। সুবহানাল্লাহ কোন। হাজী সাহেবও দেখছে কাজের বুয়া সব কাজ আগে আগে করতেছে, তাকে ওই এহরামের কাপড় ধোয়ার জন্য দিছে, ওই কাপড় ধুইছে। আপনার এখনো 7 দিন বাকি আছে ওই মালিকের, এই তেজগাঁয়ে তেজকুনি পাড়া ঢাকার ঘটনা। এখন কাজের বুয়া আসে বলতেছে যে মালিক আমাকে 2 মাসের ছুটি দিতে হবে। মালিক বলতেছে যে 2 মাসের ছুটি নিবে, বাড়ি হলো শেরপুর। ভাবছে যে মনে হয় জায়গা জমির কোনো গন্ডগোল, এই জন্য ছুটি চাচ্ছে। তা আমি তো হজ করতে যাবার মাত্র 7 দিন আছে, আমি নিয়ত ছিল আমার তোমাদের বাড়ির সবাইকে নিয়ে ঘরের মধ্যে একবার দোয়া করব, ঘরের বাহিরে গিয়ে সবাইকে নিয়ে দোয়া করব, এয়ারপোর্টে গিয়ে সবাইকে নিয়ে দোয়া করে তারপর আমি হজে যাব। তুমি আমার সব কাজ আগে আগে করলে, এহরামের কাপড়ও ধুয়ে দিলে, আমি খুব খুশি হয়েছি। তাই তুমি থাকতে পারবে না? বললাম আমার খুব জরুরি দরকার, আমাকে যাইতেই হবে। যেহেতু ছুটি চাইছে, আমি এখন হজে যাব, ছুটি না দিলে কেমন হয়? অগ্রিম 2 মাসের বেতন দিয়ে কাজের বুয়াকে বাড়িতে পাঠাইছে, অর্থাৎ মনে করে শেরপুর চলে যাবে। এখন মালিক 7 দিন পরে একে একে বেডপত্র সব কিছু গোছায়া হজ করতে চলে গেছে। সংক্ষিপ্ত বলতেছি, যাওয়ার পরে রাত হয়ে গেছে। যখন প্লেনটা এয়ারপোর্টে নামছে রাত হয়ে গেছে। এখন মুআল্লিম সাহেব বলতেছে রাত হয়ে গেছে, এই রাত্রিবেলা আমরা আর কোনো কাজ করব না, কিছুক্ষণ পরে ফজরের আজান দিবে, ফজরের নামাজের পরে আমরা উমরার কাজটা সেরে নিব। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী বলেছেন যে তোমরা হজের তামাত্তু করো, অর্থাৎ আগে উমরা করো তারপরে হজ করো। হজ করতে গেলে হজ হলো 3 প্রকার, হজে কিরান, হজে ইফরাদ, হজে তামাত্তু। আল্লাহর নবী বলেছেন সব চাইতে উত্তম হজ হলো হজে তামাত্তু। সুবহানাল্লাহ কোন। বাংলাদেশের অধিকাংশ হাজিরাই হজে তামাত্তু করে। হজ করতে গেলে এয়ারপোর্ট থেকে উমরার নিয়ত করে যায়, আগে উমরার কাজ সারে তারপরে হজ করে। সুবহানাল্লাহ কোন। এবার ওই স্যার বলতেছে বাড়ির মালিক যে আমি রাত্রিবেলা সবাই বসে থাকে, নামাজ কালাম পরে ফজরে যখন নামাজ হলো, ফজরের নামাজ পড়ে এখন ওই যে স্যার গেছে আল্লাহর ঘর তোয়াফ করতে, আল্লাহর ঘর তোয়াফ টোয়াফ করে মাথা মন্ডাইয়া ওমরার কাজ করে এখন বাসার দিকে ফিরবে। এমনি সময় দেখতেছে তাকায়া যে একজন বুড়ি মানুষ তার সামনে একটা হুইল চেয়ার ঠেলতেছে, পিছন থেকে বোঝা যায় যে ওর বাড়ির কাজের বুয়া। সুবহানাল্লাহ কোন। তখন ভাবতেছে যে আমি হজ করতে আসলাম, চোখে কি সমস্যা হলো নাকি, আর বাড়ির কাজের বুয়া এটা করতে থেকে আসবে, তাই মনে হয় মানে যে সম্ভব না। আবার তাকাইছে, দেখে যে না, কাজের বুয়াই দেখা যায় আল্লাহর ঘর তোয়াফ করতেছে, ওই একটা হুইল চেয়ার ঠেলে ঠেলে। লজ্জাও লাগতেছে, কেবল হজ করতে আসলাম, একটা বেটি মানুষের দিকে নজর পড়তেছে, এটা কেমন। তেও আমার চোখ ফিরাইছে, চোখ নিচের দিকে দিয়ে আবার ভিতরে খেলে একটাই ঠটকায়, কেন আমার বাড়ির কাজের বুয়ার মতো দেখা যায়, কে এটা? আবার চোখ ফিরাইছে, চোখ ফিরায় ভালো করে দেখতেছে যে ওর বাড়ির কাজের বুয়ায় দাঁত বার করে হাসতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার ওই মালিক বলতেছেন আমার বাড়ির কাজের বুয়ার মতো চেহারা, সব কিছু ঠিক আছে, কিন্তু আমি মালিক, আমি বাড়ির মালিক, আমি আসলাম হজ করতে। আমার বাড়ির কাজের বুয়া মাত্র 2000 টাকা বেতন পায়, সে কেমনে হজ করতে আসবে? আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে যখন চলে গেল তার কাছে, যাওয়ার পরে জিজ্ঞাসা করছে যে তুমি? বলে হ্যাঁ আমি। কেমনে তুমি? এমনি। জোরে কর সুবহানাল্লাহ। তুমি আমার বাড়িতে কাজের বুয়া, তুমি কেমনে আসলে এখানে? তুমি তো ছুটি নিয়েছিলে, তুমি বাড়িতে যাবে। এবার কাজের বুয়া বলতেছে আমি আপনার কাছ থেকে 2 মাসের ছুটি নিয়েছিলাম, বলেছিলাম আমার বড় জরুরি কাজ আছে, জরুরত আছে, আমি তো বলি নাই কোন জায়গায় যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কোন জায়গায় যাব এই কথা তো বলি নাই। মালিক আশ্চর্য হয়ে গেছে, কতদিন আগে আসছো? বলে 1 সপ্তাহ আগে। তাহলে টাকাওয়ালা 1 সপ্তাহ পরে, টাকা ছাড়াওয়ালা 1 সপ্তাহ আগে। সুবহানাল্লাহ। কবুল করা মালিককে। মালিক তো মানে আশ্চর্য হয়ে গেছে, কেন 2000 টাকা বেতন পায়, সে কেমনে আসলো? কেমনে তুমি আসলে বলো? বলে একটু অপেক্ষা করেন, দেখতেছেন না একটা বেটির আমি কি হুইল চেয়ার ঠেলতেছি, একটু দাঁড়ান। এবার ওই কাজের বেটির পিছে পিছে যাচ্ছে, যাওয়ার পরে দেখে যে ওই যেই বিল্ডিং এ ওরা উঠছে ওই মালিক, ওই বিল্ডিং এর ভিতর ঢুকতেছে ওই কাজের বুয়া হুইল চেয়ার নিয়ে। কি খবর এই বিল্ডিং? বলে হ্যাঁ এই বিল্ডিং এ তো আমরা
উঠছি। বলে কয় তলায়? বলে 2 তলায়। বলে এই বিল্ডিং এর 3 তলায় আমরা আছি। সুবহানাল্লাহ। কোন কিভাবে? তাই বলে যে সব বলতেছে একটু জিরান, দেখতেছেন না একটা রুগী আছে সাথে। তারপরে যা ওই রুগীকে ঘরের ভেতরে রাখে, মালিকের ঘরে চলে আসছে কাজের বুয়া। আসার পরে বলতেছে, মালিক আমি আপনার কাছ থেকে ছুটি চাইছিলাম 2 মাসের, আমি কোন জায়গায় যাব এই কথা আমি আপনাকে বলি নাই। মালিক শুনে রাখেন, জেনে রাখেন, আমার জীবনের বড় তামান্না ছিল, আশা ছিল যে আল্লাহ কত মানুষকে তুমি হজ করাও, কাবা শরীফে নিয়ে যাও, কত মানুষ তোমার ঘরের গিলাপ ধরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে কাঁদে রে আল্লাহ। আমি একটা গরিব মানুষ, আমি এত গরিব যে মানুষের বাড়ি কাজ করি, আমার জীবনের তো কোনোদিন আশা পূর্ণ হবে না। ওই যে আপনি হজ করতে যাবেন, আপনার ইহরামের কাপড়টা আমি চাইছিলাম ধোয়ানোর জন্য। মালিক শুনে রাখো, ওই কাপড়টা যখন আমি ধোয়াইতে লাগছিলাম, সাবান লাগাইতেছিলাম, আর আমি মনের অজান্তে চোখের পানি ছেড়ে কাঁদতেছিলাম আর বলতেছিলাম, আল্লাহ এই ইহরামের কাপড় তোমার ঘর পর্যন্ত যাবে রে আল্লাহ। আমার মালিক তোমার ঘরে গিয়ে ইহরামের কাপড় পরে তোয়াফ করবে। রব্বুল আলামিন আমার সামান্য একটু হাদিয়া, এই ইহরামের কাপড়কে আমি ধোয়া দিলাম, এই হাদিয়াটা তোমার ঘর পর্যন্ত পৌঁছায় দাও। আল্লাহ তুমি আমাকে কবুল করো, আমাকেও হজ করার তৌফিক দাও। সুবহানাল্লাহ। নিজের অজান্তে একসময় চোখের পানি টপ টপ করে পড়ছিল ইহরামের কাপড়ের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন সম্ভবত ওই দোয়াকে কবুল করে আল্লাহ পাক বড় লোকের 7 দিন আগে কাজের বুয়াকে নিয়ে গেছে হজে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, এই জন্য আসেন আল্লাহর কাছে দোয়া করতে হবে। রব্বুল আলামিন দেখেন না কত লাখপতি, ধনপতি, শিল্পপতি, কত কোটিপতি মানুষ আছে, কত টাকার মালিক, টাকার কোন রকম হিসাব নিকাশ নাই, ব্যাংক ব্যালেন্স এত বেশি, ওই শিল্পপতি ও হজ করার তৌফিক হয় নাই। কিন্তু দেখা যায় একজন গরিব মানুষ আল্লাহ পাক তারে কবুল করে। জোরে কোন ঠিক কিনা? আমি যে মাদ্রাসায় পড়াশোনা করেছিলাম, মাসুমপুর হাজীবাড়ি মাদ্রাসা, সিরাজগঞ্জ, সবচাইতে বড় মাদ্রাসা। ওই মাদ্রাসার যিনি বাবুরজি, যিনি কি করে রান্না বান্না করে, বাবুরজি দেখতাম শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজের সময় উনি আর দোয়া করতেন খুব জোরে জোরে, বুঝছেন? ওই দোয়ার সময় দেখতাম বারে বারে খালি বলতো, আল্লাহ জীবনে একটি বারের জন্য আল্লাহ, আল্লাহ তোমার ঘর তোয়াফ করার তৌফিক দাও। সুবহানাল্লাহ। কোন আমরা খালি মানে দোয়া শুনতাম আর বলতাম যে দাদু তুমি তো যে বোর্ডিংয়ে রান্না বান্না করো, মাত্র 1500 টাকা বেতন, তোমার যাওয়ার নিয়ত আছে, আল্লাহ তো কবুল করলেও করতে। কবুল করা মালিক কে? মানে যে হজ কাফেলার মধ্যে যাবে উনি হলো তাবলিগ করে, তাবলিগ জামাতের একটা কাফেলা হয়েছে 50 জনের মতো, বুঝছেন? 2 জন না 3 জন বাবুরজি লাগবে। তার মধ্যে উনি আবার রান্না বান্না ভালো পারে, তো ওনারা খুঁজছে যে ভালো একজন বাবুরজি যে আল্লাহওয়ালা, নামাজ কালাম পড়ে, এরকম বাবুরজি কোথায় পাওয়া যায়। খুঁজতে খুঁজতে ওই যে মাথায় পাগড়ি দিয়ে মাদ্রাসা রান্না বান্না করে, বুঝছেন, একদম জুব্বা গায়ে দিয়ে, তখন ওনাকে সিলেক্ট করছে বাবুরজি হিসাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। একজন রিক্সা চালকের আমি ঘটনা শুনেছিলাম, নরসিংদী বাড়ি। ওই রিক্সা চালক একবার সবাইকে রিক্সা তুলে নামার সময় বলে, ভাই দোয়া করেন এবার হজে যাব। সবাই কয় যে বেটা হজ হলো বড় লোকের ফরজ, তুই যদি বড় লোকই হোস আবার রিক্সা চালাস কে? আর রিক্সায় যদি চালাস আবার বড় লোক কিভাবে? ঠিক কিনা কন? কয় না দোয়া করিস এবার হজে যাব। ওই দোয়া করলে কর, না করলে না কর, আমি হজে যাবো এবার। সব মানুষকে মানে পাগল ছাগল, এরকম মানে বাড়ি ঘরও নাই, বিয়ে বাল বাচ্চাও নাই, মানে কুলাঙ্গার সাইজের, যেখানে রাত সেখানে কাত, এরকম কিছু লোক আছে না? ওই রিক্সার উপরে গ্যারেজ হতে, ওই রিক্সার উপরে ঘুম পারে। এবার হজে কেমনে যাবে? হজের যখন সময় হয়ে গেছে, আগের জমানার ঘটনা, আগে তো আপনার এরকম জাহাজে চড়ে হেঁটে হজ করতো। এখন চট্টগ্রাম সেই সময় ছিল জাহাজ এয়ারপোর্ট, সেখানে গেছে, যাওয়ার পরে যে মানুষ দাঁড়িয়ে আছে, বলেছে ভাই হজের সময় হয়ে গেছে, বলে ভাই আমার সারে দাও, আমি হজে যাব। বলে 5 ফুট আছে? বলে আমার কাছে 1 ফুটও নাই। মূর্খ মানুষ তো মনে করছে যে 5 ফুট আবার কি, বলে যে আমার সেই সময় 5 ফুট লাগতো, আমার কাছে 1 ফুটও নাই। বলে যে না বাবা এভাবে হয় না। বলে না আমি যাবই। কয় শুনে রাখ, আমি এবার হজে যাবই। তখন বলে কেমনে যাবে? বলে যে তুই যদি আমাকে ঠিক মতো না যাবার দে জাহাজ পর্যন্ত, জাহাজ যখন ছাড়বে জাহাজের ডালা ধরে হলো ঝুলো দিয়ে আমি মক্কা পর্যন্ত পৌঁছায় যাবো। সুবহানাল্লাহ। কোন তো এত ভালো পাগল দেখতেছি, মক্কা মদিনার আশেক, তুমি তো এইভাবে যাইতে পারবে না, অনেক দূরের রাস্তা, যাইতে 1 মাস, আসতে 1 মাস, আবার 1 মাস হজ করতে হবে, এরকম 3 মাসের বেশিও পড়ে যায়, তুমি কেমনে ঝুলান্ত থাকবে? বলে কেমনে যাইতে গেলে আপনার আমাকে ছাড়াইতে দেখ কি করি। তো বাড়ি কোথায়? বলে নরসিংদী।
তখন ওই মানে যে অফিসার ছিল বলে আমার বাড়ি তো নরসিংদী, ভালো করে খবর নিয়ে দেখে ওর বাবার ছোটোকালের বন্ধু। সুবহানাল্লাহ। বাবা চাচা এইভাবে হবে না, পাসপোর্ট লাগবে, একটা নিয়ম নীতির মতো যাওয়া লাগবে। বলে যে না আমি হজে যাবই, তুমি যদি না যাবার ওই জাহাজের ডালা ধরে ঝুলে যাব। তখন গেছে বড় সারেকা স্যার, একটা মদিনার আশেক, মক্কার আশেক একজন গরিব মানুষ আসছে, উনি বলতেছে আমাকে যদি জাহাজ না তোলায় জাহাজের ডালা ধরে আমি যাব, কি করা যায়, কোনো সিস্টেম মিস্টেম আছে নাকি? আর যদি সিস্টেম না থাকে ওই ডালা ধরে ঝুলে যাওয়ার লাগে মারা যায়, মার্ডার কেসের কিন্তু আমরা সব আসামি হয়ে যাব। বলে ওরে ডাক দাও। ডাক দিছে, এ বাবা তোর পাসপোর্ট আছে? বলে এক ফুটো নাই, আমার কাছে কোনো কিছুই নাই, আমি কিভাবে কি করব? তখন বলতেছে জি এইভাবে তো হয় না। বলে না আমি যাবই হজে। সেই সময় বলতেছে যে আপনি তো যাইতে পারবেন না। ওই যে বলতেছিল কাজের বুয়ার ঘটনা, কাজের বুয়াকে মালিক জিজ্ঞাসা করছে যে তুমি কিভাবে আসলে? বলে দেখো মালিক, আমি এরকমভাবে আল্লাহকে দোয়া করছিলাম, সেই সময় আমার আর একটা বোন আছে হলো গুলিস্তানে, গুলিস্তানে একটা বাসায় এরকম কাজ করে। সেই বোনের বাড়িতে যে মালিক আছে, একজন মালিক হলো ডাক্তার আর বউ হলো ইঞ্জিনিয়ার, দুইজনে হজে যাবে। হঠাৎ করে হজের এরকম 15 দিন আগে, যাওয়ার 15 দিনের আগে ওই স্ত্রীটা অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার বলেছে যে একে নিয়ে যাওয়া যাবে না, এমন অসুস্থ হয়েছে হয়তো মক্কায় থেকে ফিরতে পারবে না। ডাক্তারে বুট বসছে। সেই সময় বলছে যে আপনার বউকে এবার না নিয়ে আপনি একা একই যান। সেই সময় বলছে যে না আমার বউকে নিয়ে যাও। বলে নিয়ে যাইতেই চান তাহলে একটা শক্তিমান লোক লাগবে যে আপনার এরকম হুইল চেয়ার ঠেলতে পারবে। তখন ওই যে আমার বোন আছে দুর্বল, তারা বলছে তুমি কি হুইল চেয়ার ঠেলতে পারবে? তখন বলতেছে আমার তো সেই শক্তি নাই, তবে আমার একটা বোন আছে তেজ গায়ে তেজকুনি পাড়া, ওই শক্তিমান, ওই হুইল চেয়ার ঠেলতে পারবে। সেই সময় আমাকে আসে বলতেছে বোন তুমি যে বলছিলে হজ করার, অনেক বলে দোয়া করো আল্লাহর কাছে, তুমি কি এবার হজে যাবা? সুবহানাল্লাহ কোন। সেই সময় আমার বোন আমাকে সাথে করে নিয়ে আসে, আমাকে জিজ্ঞাসা করে মালিক যে তুমি যে হজে যাবে তোমার কি পাসপোর্ট ভিসা আছে? বলে আমার কিচ্ছু নাই। ছবি আছে? বলে তাও নাই। 2 দিনের মধ্যে খুব তাড়াতাড়ি সব কিছু জোগাড় করে আমাকে আল্লাহ পাক মক্কা মদিনা পর্যন্ত পৌঁছায় দিয়েছে। এই যে মহিলা দেখতেছেন, এই মহিলা হলো একজন বড়লোক মানুষ, তার হুইল চেয়ার ঠেলে তাকে হজ করাইতে হবে। আল্লাহ পাক আমার হজকেও কবুল করছে, বলেন না সুবহানাল্লাহ। এবার বলতেছিলাম যে ওই যে গরিব মানুষটা, তারা ডাক দিছে স্যারে রিক্সা চালককে যে তুমি যে হজে যাবে পাসপোর্ট ভিসা তারপর ছবি টবি কিছু আছে? বলে কিচ্ছু নাই আমার কাছে, আমি কিন্তু হজে যাব। বলে এভাবে তো হয় না। আর একটা কথা, তুমি ওখানে যা বসো, আমি কথা বলতেছি। তখন ওই ছেলেকে বলতে তোমার চাচা যেভাবে পাগলামে করতেছে, একটা আছে, সেটা হচ্ছে যে আমাদের বাবুরজি লাগবে হলো 3 জন। কয়জন? একটা বাবুরজি শট আছে। তোমার চাচাকে যা জিজ্ঞাসা করেছেন রান্না বান্না পারে কিনা, তখন এখন ভাতিজা বাবার ছোটকালের বন্ধু, বাবার বন্ধু, বুঝেন নাই, যা বল চিন্তা করতে ওই যে বলে যে আমি রান্না বান্না পারি না, তারপরও কমতে পারে, যে পাগলামি করতে লে যাওয়াই লাগবে। যা বলছে চাচা আপনি কি রান্না বান্না পারে? আরে ঠিক কষ্ট একবারে কালিয়া কোপ্তা বিরিয়ানি ফিন্নি যা আছে এমন কোনো রান্না নাই যে আমি পারি না, মানে ওই ভাস্তার 1 ফুটার উপরে, বুঝছেন। আর এখন চাচা আমার সব পারে। তো ঠিক আছে, 3 নাম্বার বাবুর্চি হিসাবে তাকে নিয়ে নেয়। এবার যখন জাহাজটা ছাড়ছেন, জাহাজ যখন মাছ পথে চলে গেছে, সেই সময় ওই চাষা ওই 2জন বাবুর্চি, যুবক বাবুর্চিকে ডাক দিছে। ডাক দিয়ে বলছে ভাতিজারা রে, আল্লাহর কসম করে বলতেছি আলু ভর্তা করেও আমি কোনদিন ভাত পাক করে খাই নাই। আমার বিবাল বাচ্চা নাই, সংসার নাই, টাকা পয়সা আমার কিচ্ছু নাই, কিন্তু মনে তামান্না ইচ্ছা যে আমি একদিন হজ করতে যাব, এই আশায় আমি আসছি রে। ও ভাতিজারা, তোমরা সুডাম সুডল শক্তিমান যুবক, তোমরা তোমাদের এই 3 জন বাবুর্চির মধ্যে আমাকে 3 নাম্বারে নিয়েছে। এ ভাতিজারা, একজন তো কুটাকুটি করার জন্য, কাটাকাটির জন্য একটা মানুষ লাগে, আমারে তোমরা কাটাকাটির মধ্যে রাখো। তোমরা যদি বলো আমি রান্না বান্না পারি না, তাহলে আমারে বাদ দিয়ে দিবে। আল্লাহর কসম করে বললাম, আল্লাহ পাক যে হজ করার জন্য আল্লাহ পাকের জান্নাত দেয়, তোমাদের ছাড়া আল্লাহর জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এবার ওই 2 জন বাবুর্চি বলতে চাচা আমরা কেউ 2 বার 3 বার এরকম 5 বার পর্যন্ত গেছি। এই জাহাজ নিয়ে যখন মাঝপথে, সমুদ্রের মাঝপথে উত্তাল তরঙ্গ ঢেউ মারা যখন শুরু হয়ে যায়, জানে আর পানি থাকে না। এই চাচা অনেক সময় হাঙ্গর এরকম আক্রমণ করে। এই সমুদ্রের মধ্যে অনেক সময় দেখা যায় পাহাড়, এরকম সমুদ্রের মধ্যে পাহাড় আছে, এগুলো আক্রমণ করে, আমরা খুব ক্লান্ত হয়ে যাই, আমরা ভয় পেয়ে যাই। চাচা আমরা এরকম রান্না বান্না সব কিছুই করতে পারি, আপনার কোটা বাসা কোনো কিছুই করতে হবে না, আপনি
খালি থাকবেন, এই যায় নামাজ বিছায় নামাজ পড়বেন আর দোয়া করবেন, যা করা লাগে আমরা যুবকেরা করব। জোরে কোন সুবহানাল্লাহ। কবুল করা মালিক কে? এবার চলে গেছে, যাওয়ার পর হজ টস করে আসার পরে সরকারি বাবুর্চি বুঝতেছেন না, অনেক টাকা পয়সা নিয়ে এরকম জমজমে পানি মাল সামানা খেজুর টেজুর নিয়ে যখন দেশে ফিরছে, ওই যে রিক্সা রাখে চলে গেছিল, রিক্সার তালাও দেয় নাই। আল্লাহর কি মেহেরবানি, রিক্সার একটা স্কুপে একটা জম পর্যন্ত ধরে নাই, আল্লাহ পাক তারেও হজ করায় দেশে ফিরায় দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কবুল করা মালিক কে? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমারে কবুল করো। রব্বুল আলামিন আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ পাক বলেন তুমি আমার কাছে চাও, যে ব্যক্তি যত বেশি আমার কাছে চায় আমি রব্বুল আলামিন তার উপরে তত বেশি খুশি হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন জবরদস্ত আল্লাহর ওলি, এই আল্লাহর ওলির কাহিনী, আল্লাহর ওলিকে চিনে না এমন কোন মানুষ নাই। ইমাম বুখারীর ওস্তাদ, সুবহানাল্লাহ, ইমাম বুখারীর ওস্তাদ আব্দুল্লাহ বিন মুবারক বড় একজন মুহাদ্দিস ছিলেন, জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। আব্দুল্লাহ বিন মুবারক প্রত্যেক বছর হজ করেছে এবং 1000 মানুষকে নিজ খরচে হজ করাইছে। আব্দুল্লাহ বিন মুবারক হজ করার জন্য যাইতেছে, ইহরামের কাপড় পরেছে, ইহরামের কাপড় পরে এখন হজ করার জন্য রওনা করবে। তার পাশে এসে ছোট্ট একটি বাচ্চা, তার সন্তান কান্নাকাটি করতেছে। সন্তানকে বলতেছে, বাবা রে তুমি কেন কান্না করো, কি হয়েছে? সন্তান বলতেছে, আব্বা ওই যে পাশের বাড়িতে গিয়েছিলাম, ও বাবা সেই বাড়িতে গোস্ত রান্না করতেছে, এত সুন্দর গোস্ত শুকরান বাড়াইছে বাবা, আমার খাইতে বড় মন চাইছে। কি বাড়িতে গেছিলাম, আমারে একবার দুইবার তিনবারের বেলায় ঘাড়ে ধাক্কা দিয়ে আমার বাড়ির থেকে বাহির করে দিয়েছে। ও বাবা আমার গোস্ত খাইতে বড় মন চাই। আব্দুল্লাহ বিন মুবারক এবার ইহরামের কাপড় পরে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে যখন দরজায় নক করেছে, ভিতর থেকে আওয়াজ আসলো, কে? বলে আমি আব্দুল্লাহ বিন মুবারক। দরজা খোলা হলো, বলে আপনি হুজুর আমার বাড়িতে আসছেন, কি জন্য আসছেন বলেন? বলে যে আমার সন্তানকে আপনার বাড়িতে আসছিল। বলে হ্যাঁ। বলে আপনারা গোস্ত রান্না করতেছেন, গোস্ত সুন্দর সুঘ্রাণ বাড়াইছে, আমার সন্তান খাইতে চাইছে। ছোট্ট বাচ্চা বোঝে না, এক টুকরা গোস্ত দিলে কি হয়। এবার বলতেছে, হুজুর এই গোস্ত খাওয়া আমাদের জন্য হালাল, আপনার জন্য আপনার পরিবারের জন্য খাওয়া আল্লাহ পাক হারাম করে দিয়েছে। বলে কেমনে? একজনের জন্য ফতুয়া কি দুই রকম হয় নাকি? আপনার জন্য হালাল আমার জন্য হারাম, এটা আবার কেমন কথা? সেই সময় গরিব মানুষটা বলতেছে, হুজুর আল্লাহ পাক আপনাকে অনেক সম্পদ দিয়েছে, আপনাকে আল্লাহ পাক অনেক ধন সম্পদ দিয়েছে, আপনি প্রত্যেকবার হজ করতে যান, আপনি তো ফেতরার টাকাও খান না, জাকাতের টাকাও খান না, আপনি মানুষকে আর জাকাত দেন, ফেতরা দেন, মানুষকে আপনি দান খয়রাত করেন। হুজুর গো 3 দিন পর্যন্ত আমি কোনো কাজ পাই নাই, আমার বাড়িতে কোনো খাবার নাই, আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কান্না করতেছিল, আব্বা খাবার দাও খাবার দাও, কোনো খাবার নাই। সেই সময় আমি চলে গেছিলাম কাজের সন্ধানে, কাজ পাইলাম না, সন্ধ্যার সময় ফিরতেছিলাম, কোনো কাজ নাই, কিচ্ছু নাই। আসার সময় চিন্তা করলাম পরিবারের সদস্যরা 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত না খায় আছে, তাদেরকে আমি কি নেজা দিব, তারা তো অনাহারে মারা যাবে। সেই সময় দেখলাম রাস্তার পাশে একটা গরু মরে পড়ে আছে, সেই মরা গরুর গোস্ত কেটে কেটে নিয়ে আসছি গো হুজুর, এই গোস্ত সিদ্ধ করে আমার সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য, খাওয়ার জন্য, জীবন বাঁচানোর জন্য দিতেছি। কারণ মৃত্যু যদি চলে আসে আর এমনি সময় হারাম খাওয়া তাদের জন্য হালাল হয়ে যায়, এই জন্য আমার সন্তানকে খাওয়াইতেছি। এবার আব্দুল্লাহ বিন মুবারক বলতেছে, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তোমরা এত কষ্টের মধ্যে আছো, আমাকে কেন জানাও নাই? আমি প্রত্যেক বছর হজ করতে যাই, এবার আর যাব না। এই হজের যত টাকা পয়সা সব কিছু আল্লাহর হস্তে তোমাদেরকে হাদিয়া দিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হজে সে বছর আব্দুল্লাহ বিন মুবারক গেলেন না, তার বন্ধু বান্ধবেরা হজ করে যখন চলে আসছে, আসার পরে বলতেছে, আব্দুল্লাহ বিন মুবারক তুমি হজ করার সময়, আল্লাহর ঘর তওয়াফ করার সময় তুমি এরকম কোথায় হারিয়ে গিয়েছিলে? সেই সময় আব্দুল্লাহ বিন মুবারক একটা কথা বলেছিল, আমার উপর যে হজ ফরজ ছিল, একবার জীবনে হজ করা ফরজ, এটা আমার নফল হজ ছিল, সবচাইতে বড় নফল হলো আমার প্রতিবেশীকে দেখা। বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। একবার জীবনে হজ করা ফরজ, প্রতি বছর আপনি হজে যাচ্ছেন, আপনার প্রতিবেশীরা অনাহারা আছে, অন্তহারা আছে, তাদের কোনো খবর নাই, আপনার ওই হজ করার কোনো দরকার নাই। একবার আপনার ফরজ আপনি আদায় করছেন, হয়ে গেছে, তারপর থেকে প্রতিবেশী
প্রতিবেশী গ্রামবাসী এলাকাবাসী তাদেরকে দেখা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক বলতেছেন আমি তো এবার হজেই যাই নাই। আর বন্ধু আসে বলতেছে যখন আমি তোয়াফ করলাম সেই সময় তোমারে দেখলাম, সামনে সামনে গেলে আর দেখলাম না, কই গেছিলে? বলে যে আমি তো এবার যাই নাই। আর একজন বলতেছে আব্দুল্লাহ বিন মুবারক যখন সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করলাম তুমি আমার চোখের আড়াল হয়ে গেলে, কোথায় গেছিলে? আব্দুল্লাহ বিন মুবারক আশ্চর্য হয়ে যায় আমি তো হজেই যাই নাই, এরা কি বলতেছে, এগুলো কি কথা বলে? বলে এ বন্ধুরে মিনা মুজদালিফায় যখন আমরা মিনায় গিয়েছিলাম কুরবানি করার জন্য সেই সময় তোমার এক নজর দেখলাম, তারপর কোথায় হারিয়ে গিয়েছিলে? বলছে বন্ধুরে আর টিটকারি করিস না, আর কি করিস না, আমি তো হজেই যাই নাই। বন্ধুরা বলতেছে না আমরা দেখেছি তোমারে, কিন্তু কথা বলার সময় হয় নাই, কাজের সময়। সুবহানাল্লাহ কোন? আব্দুল্লাহ বিন মুবারক চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে রব্বুল আলামিন এটা কেমন খেলা গো আল্লাহ। রাত্রিবেলা ঘুমাচ্ছে, ঘুমের ঘরে মদিনার দুলাল বিশ্ব নবী স্বপ্নে দেখায় আব্দুল্লাহ বিন মুবারক রে, ও আব্দুল্লাহ বিন মুবারক তুমি হজে যাও নাই ঠিক আছে, কিন্তু হজের টাকাগুলো তোমার প্রতিবেশীর প্রয়োজনকে পূর্ণ করেছো। আল্লাহ পাক খুশি হয়ে তোমার রূপ ধারণ করে একজনকে ফেরেশতাকে পাঠায় দিয়েছে, প্রতি বছর ওই ফেরেশতা তোমার নামে হজ করবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।